পাশাপাশি বসে খাবার খাচ্ছে তিনটি লক্ষ্মী পেঁচা। তাদের মুখে খাবার তুলে দিচ্ছেন সালাউদ্দিন। বিপন্ন অবস্থায় এই পেঁচাগুলোকে তিনি উদ্ধার করেছেন। সম্পূর্ণ সুস্থ হলেই তাদের ফিরিয়ে দেবেন প্রকৃতিতে। তো আমি ওই কাজলা থেকে এক স্যানিটারি মিস্ত্রি আমাকে ফোন দেওয়ার পরে আমি এগুলো রেস্কিউ করি। সাধারণত এর আগে যে পেঁচাগুলো রেস্কিউ করছি এগুলো হচ্ছে বেশিরভাগ পেঁচা পাওয়া যায় আসলে ঝড়ের সময়, গরমের কালের সময় গাছ ডাল ভেঙে যায়, হয়ে যায়, ক্যাম্পাসে বেশি উদ্ধার হয়, তখন তাদের আসলে আবাসস্থলটা নষ্ট হয়ে যায়। তখন দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবার আছে, বিভিন্ন ফেসবুকে আমার সঙ্গে অ্যাড আছে, তারা আমাকে নিউজ দেয়। এর আগেও 12টি বিপন্ন পেঁচাকে উদ্ধার করেছেন সালাউদ্দিন। শুধু পেঁচা নয়, প্রায় 50টি বিপন্ন পাখি, 200টি কুকুর, 250টি বিড়াল, 150টি সাপ উদ্ধারের পর সেবা শুশ্রূষা দিয়ে ছেড়ে দিয়েছেন তিনি। আমি এটা রেস্কিউ করে আমার কাছে যতদিন চিকিৎসা করতে লাগে আর কি, 10 দিন, 15 দিন, 20 দিন, সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, যখন ওরা শিখে যায় যে না নিজে নিজে স্বাবলম্বী, তখন আমি ছেড়ে দিই। আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যেটা দেখেছি আর কি, এগুলো আসলে চিকিৎসা বা ডাক্তারের কাছে নিয়ে যেয়ে একটা প্রেসক্রাইব করে দেয়, শর্ট টাইমে যে এগুলো খাওয়াইতে হবে, কিন্তু আসলে এদের নিয়ে এসে চিকিৎসা মানে ওষুধ খাওয়ানো, সময় মতো খাবার খাওয়ানো, এটাই হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণাগারে চাকরি করেন সালাউদ্দিন। তার জীবন জড়িয়ে আছে প্রাণীদের সাথেই। সালাউদ্দিন প্রথম যখন একটি হুতুম পেঁচা উদ্ধার করে বাড়িতে আনেন, ভীষণ চটে যান তার বাবা। অলক্ষণে পেঁচার কারণে বাড়িতে যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিন্তু সালাউদ্দিন তাকে বোঝাতে সক্ষম হন এই ধারণা সম্পূর্ণ ভুল। এরা আসলে উপকারী প্রাণী, কিন্তু আমরা আসলে বুঝি না, নানা রকম কুসংস্কার হয়। আমি কিছু সাপও উদ্ধার করি, রেস্কিউ করি, যে বিশেষ করে নির্বিষ যে সাপগুলো আর কি, ডারার সাপগুলো, যেগুলো কৃষকের বন্ধু, যেগুলো একটা 20 বিঘা জমিতে একটা সাপ থাকলে আসলে কৃষকের অনেক ফসল রক্ষা করে, কিন্তু আসলে মানুষ নির্বিচারে এগুলো মেরে ফেলছে। পথের কুকুর, বিড়ালকে প্রায়ই খাবার দেন সালাউদ্দিন। এমনকি তার বাড়িতে আছে ইঁদুরের খামারও। কুড়িয়ে পাওয়া ইঁদুর পুষতে গিয়ে সালাউদ্দিনের বাড়িতে ইঁদুরের ছোট্ট একটা খামারই দাঁড়িয়ে গেছে। সাপ উদ্ধারের জন্য প্রশিক্ষণ নিয়েছেন তিনি।